হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো আমরা এলসিএম এইচসিএফের অলরেডি 5টা ক্লাস কমপ্লিট করেছি, ওখানে বেসিক কনসেপ্ট কমপ্লিট করেছি এবং তার সঙ্গে সঙ্গে আমরা সেখানে প্রত্যেকটা টপিকের উপর আলাদা আলাদা করে অঙ্ক কমপ্লিট করেছি। ওকে, আজকের আমরা করব দেখো ক্লাস নাম্বার 6, ক্লাস নাম্বার 5-এর যে কনসেপ্ট ছিল, কনসেপ্ট সেই একই কিন্তু অঙ্কের কিছুটা ধরন আলাদা। তার জন্য তোমাকে প্রথমে আমি বেসিক কনসেপ্ট বলে দেবো, তারপরে আমরা অঙ্কগুলো করতে যাব, ঠিক আছে? এবং আর একটা জিনিস, ক্লাস নাম্বার 5-এ আমরা ডিটেলসে যে জিনিসগুলো শিখেছি, যেমন হচ্ছে তোমার ডিভিজিবিলিটি চেক করা, ওটা কিন্তু ভাই ভালো করে আগে শিখে রাখবে। কারণ ওটা দিয়ে তুমি দেখেছো এলসিএম এর এই ধরনের কিছু প্রশ্ন যেগুলোকে আমরা খুব সহজে কমপ্লিট করতে পারি। ঠিক আছে, চলো শুরু করি। শুরু করার আগে বলতে চাই, তুমি যদি ক্লাসে নতুন হও, আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, ওটা থেকে জয়েন করতে পারো। এবং এটা হচ্ছে আমাদের অ্যাপ, এই অ্যাপ ডাউনলোড করো। এখানে হচ্ছে তুমি কিছু ফ্রি মেটেরিয়ালস পেয়ে যাবে, মক টেস্ট পেয়ে যাবে, এগুলো এখান থেকে পাবে। ওকে, চলো। এবং আর একটা জিনিস, আমাদের এই অ্যাপে তুমি যদি অ্যাপটা ডাউনলোড করো, তাহলে এই ফ্রি কোর্স অপশানে গেলে তুমি হচ্ছে আমাদের এই অঙ্কের স্পিড বুস্টার বলে একটা কোর্স আছে, ফ্রি অফ কস্ট। এখানে হচ্ছে আমি উইকলি একটা বা দুটো করে ভিডিও আপলোড করি, যেটাতে তোমাদের যাদের স্পিডের প্রবলেম হয়, অঙ্ক ক্যালকুলেশনের প্রবলেম হয়, কিছু ছোট ছোট বেদিক ম্যাথমেটিক্স যেগুলো হয়, যেগুলো তোমরা বিভিন্ন সময় হয়তো দেখেছো, 2x2 গুণ, কোনো সংখ্যার গুণফল কিভাবে বের করতে হয়, স্কোয়ার কিভাবে বের করতে হয়, স্কোয়ার রুট কিভাবে বের করতে হয়, বা ক্যালকুলেশন স্পিড আনার জন্য যে ধরনের ট্রিক্সগুলো জানার দরকার, সেগুলো হচ্ছে আমরা এখানে কমপ্লিট করব। ঠিক আছে, চাইলে তুমি অ্যাপে জয়েন করো। অ্যাপে হচ্ছে তুমি এইখানে ফ্রি কোর্স অপশানে যাবে, গেলেই হচ্ছে তুমি এই কোর্সটা দেখতে পাবে, অঙ্কের স্পিড বুস্টার বলে। ওকে, চলো শুরু করি। আমরা যে অঙ্কগুলো করছিলাম তার মধ্যে হচ্ছে এই টাইপ নাম্বার 1-এই হচ্ছে আমরা গতদিন থেকে আটকে আছি। কারণ এই বেসিক জিনিসটা তুমি ক্লিয়ার করে নিলে তার পরবর্তীকালে যে কোনো অঙ্ক তুমি আরামসে করতে পারবে। ঠিক আছে স্যার, চলো। কালকের এই 10 নাম্বার কোশ্চেনটা আমরা কালকের হোমওয়ার্ক হিসেবে দিয়েছিলাম, তো সেটা দেখো অ্যান্সার কি হবে। বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা যেটাকে 5 দ্বারা বৃদ্ধি হলে 24, 32, 36 এবং 54 দ্বারা বিভাজ্য হবে। তাহলে তুমি সিম্পল, আমি এখানে ডিভিজিবিলিটি চেক করতেও পারি, অথবা তুমি এখানে কি করতে পারো, এদের হচ্ছে এলসিএম বের করে নাও। 24, 32, দেখো 36 এবং কত আছে দেখো 54। ওকে, তাহলে 2 দিয়ে ভাগ করো। 2 দিয়ে ভাগ করলে হচ্ছে কত হবে, 2 12 হবে, 2 16 হবে, 2 18 হবে, 2 2 4, 2 7 14 হলো। আবার 2 দিয়ে দিয়ে দাও, 2 6 12, 2 8 16, 2 9 18, এটা দেখো 27। এরপরে দেখো তুমি 2 দিয়ে দিতে পারো বা 3 দিয়েও দিতে পারো, 2 3 6, 2 4 8, এটা হচ্ছে 9, এটা হচ্ছে দেখো 27। এরপরে দেখো 3 যদি দাও, 3 1 3, এটা হচ্ছে 4, 3 3 9, 3 9 27। আবার দেখো একটা 3 যাবে, এটা 4 থাকবে, এটা 1 হবে, আর এটা হচ্ছে দেখো 3। তাহলে সংখ্যাটা কি হবে, যেটা হচ্ছে এই 24, 32, 36, 54 দ্বারা ডিভিজিবল হবে? সংখ্যাটা হবে স্যার এখানে 4 3 12, 3 36, 36 3 হচ্ছে 108, 36 3, দেখো 36 ইন্টু 3 করলে কত হয়, 108। তার সাথে গুণ হবে কি, 2 2 4 2 8, তার সাথে গুণ হবে দেখো 8, কত হবে, 864। ওকে, ঠিক আছে না, গুণ ভুল করলাম? দেখবার দেখো, চেক করে নিই। 2 2 4 2 8 3 24, 24 3 কত হচ্ছে দেখো 72, 24 3 72, 4 3 কত হবে দেখো 12, 12 2 24, 4 হাতে থাকলো 2, 12 6 12 7 84, 2 কত হচ্ছে দেখো 86। ঠিক আছে, এবারে বলেছে কোন সংখ্যা, এদের মধ্যে কোন সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা যেটা 5 দ্বারা বৃদ্ধি হলে, দেখো তুমি এখানে দুটো জায়গাতে তুমি ফেঁসে যেতে পারো। সেটা কি? সেটা হচ্ছে যে তুমি এক হচ্ছে যদি দেখো যে 5 দ্বারা বৃদ্ধি করলে সংখ্যাটা কি হয়, বলো এত দ্বারা ডিভিজিবল হয়। তুমি যদি এর সাথে 5 যোগ করে উত্তরটা বসিয়ে দাও যে 869 হবে, তখন কিন্তু উত্তরটা ভুল হয়ে যাবে। কারণ কি, আমাদের বলেছে কোন সংখ্যার সাথে 5 যোগ করলে সেটা হচ্ছে ডিভিজিবল হবে। তার মানে ডেফিনেটলি আমাদের সংখ্যাটা কি হবে স্যার, আমাদের সংখ্যাটা হবে এর থেকে 5 বাদ দিতে হবে। 5 এর থেকে বাদ দিলে কত হবে দেখো 85, কত হচ্ছে 859। 859 এমন একটা সংখ্যা যার সাথে 5 যোগ করলে সংখ্যাটা 24, 32, 36 এবং 54 দ্বারা ডিভিজিবল হবে। ঠিক আছে, এটাকে আমরা যদি এবারে ডিভিজিবিলিটির রুলে চেক করতে চাই, কি করব, ভালো করে দেখো। এটাকে যদি আমরা ডিভিজিবিলিটির রুলে চেক করতে চাই, তাহলে সেক্ষেত্রে
এক মিনিট। ওকে, সেক্ষেত্রে আমরা এটাকে কিভাবে বের করতে পারি? দেখো, সেক্ষেত্রে আমরা জানি যে সংখ্যাটা আমাদের ক্ষেত্রে কি হবে। সংখ্যাটা স্যার হবে এর থেকে 5 কম হবে, প্রত্যেকটা থেকে 5 কম, মানে হচ্ছে 864। এটা যদি সংখ্যাটা কি হবে, এখানে যে সংখ্যাটা আছে তার থেকে আমাকে কি করতে হবে, 5 বেশি করে নিয়ে ধরে ডিভিজিবিলিটিটা চেক করতে হবে। 5 যদি আমি এখানে বেশি দিয়ে দিই, কত হবে দেখো, 874। এটা 5 দিলে বেশি হবে, কত হবে, 864। একে 5 বেশি দিলে 432, দেখো 5। আর এটাকে 5 বেশি দিলে দেখো 400, কত হচ্ছে, 32। এই হচ্ছে ব্যাপার। এবারে যদি আমরা এদের ডিভিজিবিলিটি চেক করি, ভাই কি হবে দেখো, 24 দিয়ে আমাদের এখানে কাদের কাদের দরকার, 24 দ্বারা ডিভিজিবিলিটি চেক হবে, 32 দ্বারা ডিভিজিবিলিটি চেক হবে, 36 দ্বারা চেক হবে এবং 54 দ্বারা চেক হবে। তাহলে একটা জিনিস দেখো, এখানে 24 দ্বারা ডিভিজিবল মানে আমি চেক করতে পারি 6 এবং 4 দিয়ে, 32 দ্বারা মানে হচ্ছে 8 এবং 4 দিয়ে, 36 মানে দেখো 9 এবং 4 দিয়ে, 54 মানে দেখো সেই 9 এবং 6 দিয়ে। আচ্ছা, 9 দ্বারা ডিভিজিবিলিটি প্রথম চেক করি। 9 দ্বারা যদি চেক করি, এটা কত হবে দেখো, 7 4 11, 8 কত হচ্ছে 18 হতে পারে, 6 4 10, 8 কত হচ্ছে দেখো 18, এটাও হতে পারে, 4 3 7 2 9 5 দেখো কত হচ্ছে 14, অতএব এটা হবেই না। 4 3 7 2 9, এটাও হতে পারে। ঠিক আছে, আচ্ছা এটা ভুল করলাম মনে হয়, 8 7 15, 7 4 11, 8 19 হবে এটা। তাহলে এক্ষেত্রে আমার এই অপশানটাও হবে না, আর এই অপশানটাও হবে না, রইলো বাকি আমার কাছে দেখো 864 এটা। তাহলে 9 দ্বারা ডিভিজিবিলিটি আমরা চেক করে নিলাম। এরপরে যদি চেক করতে চাই, কাকে দিয়ে চেক করব, আমি 8 দিয়ে চেক করি। দেখো 8 দিয়ে এটাও ভাগ যাচ্ছে, 8 5 40, 8 4 32, এটাও ভাগ যাচ্ছে। আচ্ছা, তুমি যে কোনো একটা সংখ্যায়, আদার্স যে কোনো একটা সংখ্যা 6 দিয়ে যদি ভাগ করে আমি চেক করি, 6 দিয়ে, তো 2 দিয়ে যাচ্ছে আর 3 দিয়ে যাচ্ছে, ডেফিনেটলি 6 দিয়ে যাবে। এবারে তুমি এদের মধ্যে দুটোকে কি করবে, এই পার্টিকুলার এই সংখ্যাগুলো দিয়ে কোনো একটা ভাগ করার চেষ্টা করো, দেখো মেলে কিনা। যদি যেটা মিলে যাবে সেটাই হচ্ছে উত্তর। কিন্তু দেখো তুলনামূলকভাবে সব জায়গায় কিন্তু সমস্ত ধরনের প্রসেস অ্যাপ্লাই করা যায় না। যেখানে শর্টকাট অ্যাপ্লাই করা যাবে, ডিভিজিবিলিটি অ্যাপ্লাই করা যাবে, সেখানে ডিভিজিবিলিটি অ্যাপ্লাই করো। যেখানে হচ্ছে নর্মাল প্রসেসে অ্যাপ্লাই করতে হবে, সেখানে নর্মাল প্রসেস অ্যাপ্লাই করো। ঠিক আছে, দেখো প্রত্যেক পরীক্ষাতে তুমি একটা জিনিস দেখবে, কিছু অঙ্ক থাকবে যেটা তুমি শর্টকাট, যে প্রশ্নটা শর্টকাট হয়, তোমাকে কিন্তু ওই প্রশ্নটা শর্টকাট ডেফিনেটলি করতে হবে, কারণ তোমার টাইম বাঁচাবে ওইভাবে। যে অঙ্ক শর্টকাটে হয় শর্টকাটে করতে হবে, যে অঙ্ক ডেসক্রিপটিভে হয় ডেসক্রিপটিভে করতে হবে। এবারে অনেক সময় একটা ইস্যু থাকে কি, স্যার স্পিড হচ্ছে না, তাড়াতাড়ি অঙ্ক করতে পারছি না, ওটা ভাই কিছু না, ওটা হচ্ছে তোমার প্র্যাকটিসের কারণে হচ্ছে না। একটা অঙ্ক, একটা চ্যাপ্টারকে তুমি বারবার বারবার করে প্র্যাকটিস করো, তোমার অটোমেটিক্যালি মনে হবে কি এই অঙ্কের এই স্টেপের পরে এই স্টেপ হবে। ক্যালকুলেশন হাতে করার আগে তোমার ব্রেনে ক্যালকুলেশন হয়ে যাবে, দেখবে শুধুমাত্র দুটো ডিজিট তোমার কাছে দেখবে সেম মনে হবে, তারপরে ঠিক ক্যালকুলেশনটা একটা স্টেপ এগিয়ে গেলে তোমার 3টে ডিজিট সেম হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে প্র্যাকটিস যত করবে তত হচ্ছে তোমার কাছে জিনিসগুলো ক্লিয়ারিটি আসবে। দেখো এবারে আজকের আমরা একটা টপিক, একটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কি, দেখো যে একটা জিনিস খেয়াল করো, যে আমরা গতদিন অলরেডি এই জিনিসটা শিখেছি, যে ধরো আমি যদি বলি যে 6 দ্বারা ডিভিজিবল সংখ্যা কি হবে স্যার, 6 দ্বারা ডিভিজিবল সংখ্যাকে সরাসরি আমি বলতে পারি এটা হবে স্যার 6x। ওকে, এবারে একটা সংখ্যা আমি তোমাকে বলছি, একটু একটু স্টেপ বাই স্টেপ এগোবো। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যেটা 6 দ্বারা ডিভিজিবল। ঠিক আছে, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যেটা 6 দ্বারা ডিভিজিবল, কিভাবে করব? যখনই তোমাকে এই ধরনের প্রশ্ন দেবে, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 6 দ্বারা ডিভিজিবল, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যেটা হচ্ছে 4 দ্বারা ডিভিজিবল, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যেটা 7 দ্বারা ডিভিজিবল, এরকম পরপর আমরা একটা একটা করে সংখ্যা দেখব। প্রথমে আমরা দেখব হচ্ছে একটা একটা সংখ্যা, 3 অঙ্কের সব থেকে ছোট সংখ্যা যেটা হচ্ছে শুধুমাত্র 7 দ্বারা ডিভিজিবল। এর পরবর্তীকালে আমরা কি শিখবো, এর পরবর্তীকালে শিখব 3 অঙ্কের সব থেকে ছোট সংখ্যা যেটা 3 এবং 4 দ্বারা ভাগ যায়, 3 এবং 4 দ্বারা ভাগ যায়। 3 অঙ্কের সব থেকে বড় সংখ্যা যেটা 7 দ্বারা ভাগ যায়। 3 অঙ্কের সব থেকে বড় সংখ্যা যেটা 4 এবং 7 দ্বারা ভাগ যায়। বুঝতে পারলে কথাটা? এবং তারপরে আর একটা জিনিস শিখবো,
তিন অঙ্কের বা 100-র পাশের সব থেকে কাছাকাছি কোন সংখ্যাটা, যেটা হচ্ছে 2 এবং 7 দ্বারা ডিভিজিবল হবে। 100-র পাশে কোন সংখ্যা যেটা 2 এবং 7 দ্বারা ডিভিজিবল হবে। বা আমি মন গড়া তোমাকে একটা সংখ্যা বলে দেবো যে 2, 4, 3, 5 এই সংখ্যাটার পাশে কোন সংখ্যা আছে যেটা 3, 4 এবং 8 দ্বারা ডিভিজিবল। এই সংখ্যাটার পাশাপাশি কোন সংখ্যা আছে যেটা হচ্ছে 2, 4, 8 দ্বারা ডিভিজিবল। এবং আরো কিছু সংখ্যা আছে যে এমন একটা সংখ্যা বলো বা এই সংখ্যা থেকে কত বাদ দিলে 3, 4, 8 দ্বারা ডিভিজিবল হবে। ওকে, আবার এরকম সংখ্যা বলে যে এখান থেকে কতটুকু সংখ্যা বাদ দেব যেটা হচ্ছে এদের দ্বারা ডিভিজিবল হবে এই সংখ্যাটা। ঠিক আছে, এরকম স্টেপ বাই স্টেপ আমরা এগোবো। দেখো, প্রথম আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি, ভালো করে খেয়াল করো। আমি তোমাকে বললাম প্রথম আমরা যেটা দেখছি সেটা কি, সেটা হচ্ছে ধরো আমি কোথাও বললাম যে একটা সংখ্যা 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। ঠিক আছে, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি হয় ভাই? 3 অঙ্কের 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি হয়? 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয় স্যার 100 হয়। ঠিক আছে, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কে হয়? 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি হয়? 3টে 9। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি হয়? 3টে 9 হয়। এবারে একটা জিনিস খেয়াল করো, কি স্যার? এবারে আমরা একটা জিনিস এখানে অ্যাপ্লাই করব যে 3 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা যেটা 7 দ্বারা ডিভিজিবল হয়। ওকে, তুমি দেখো তুমি বলবে 7 দ্বারা আমি যদি 7-এর নামটা গুনতে গুনতে যাই সেটা তো উত্তর হয়ে যাবে। বলো হ্যাঁ কি না? ওকে, আমরা যদি দেখি এই 100-কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, ভালো করে খেয়াল করো, 7 দিয়ে ভাগ করলে কত হবে স্যার? 7 একে 7, 7 একে 7, এটা কত হচ্ছে? 3 হচ্ছে। এটা কত হবে? দেখো 7 4-এ হলে কি হবে? দেখো 28 হয়ে 2 বেশি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই 100 থেকে তুমি যদি 2 বাদ দাও, তোমাকে এখানে দুটো অঙ্কের আমি কনসেপ্ট বলে দিচ্ছি, দেখে নাও। 100 থেকে তুমি যদি 2 বাদ দাও, এখানে একটা সংখ্যা আছে 100, তার থেকে তুমি যদি 2 বাদ দাও সেটা কত হবে? দেখো 98, যেটা হচ্ছে 7 দ্বারা ডিভিজিবল। এই যে যেটা বেশি হয়ে গেছে সেটাই আমি বাদ দিয়ে দেবো। যেটা বেশি হয়ে গেছে সেটা যদি বাদ দিয়ে দিই তাহলে সেটা কি হবে? 7 দ্বারা ডিভিজিবল হবে। কোনো একটা সংখ্যা দিয়ে আমি ভাগ করেছি কোনো একটা সংখ্যাকে, যদি এক্সট্রা কিছু পেয়ে যাই তাহলে সেটা ভাগ শেষ। সেটাকে মূল সংখ্যা থেকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে আমরা যে সংখ্যা দ্বারা ভাগ করছি সেটা দ্বারা ডিভিজিবল সংখ্যা পেয়ে যাব। এবারে তুমি আর একটা জিনিস ভালো করে খেয়াল করো। এরপরে এরপরে দেখো, আমি যদি এখানটাতে 7, এখানে যদি আমরা এভাবে করতাম, 7 একে 7 ছিল, 30 ছিল। আমি যদি বলতাম 7 5-এ স্যার 35, 7 5-এ 35, তাহলে এখানে আমার দেখো একটা 5 ডেফিসিট হচ্ছে না? একটা 5 100 থেকে একটা 5 কম আছে বলে 7 দ্বারা ডিভিজিবল হচ্ছে না। তাহলে আমরা যদি বলি 7 100-র সঙ্গে একটা 5 যোগ করে দেই, সংখ্যাটা কত হবে? দেখো 105, যেটা হচ্ছে 7 দ্বারা ডিভিজিবল। বোঝা গেল ভাই কি বললাম? তুমি যে কোনো একটা সংখ্যা নিয়ে নাও, র্যান্ডম একটা সংখ্যা নিয়ে নাও। ধরো আমি বললাম 3 অঙ্কের সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা, চেক করো যে এদের মধ্যে কোন সংখ্যাটা, ধরো আমি বলছি কত দ্বারা ডিভিজিবল হবে? 11 দ্বারা ডিভিজিবল হবে। সব থেকে ছোট 3 অঙ্কের সংখ্যা যেটা 11 দ্বারা ডিভিজিবল হবে। এবার তুমি একটা জিনিস খেয়াল করো, তুমি একে 11 দিয়ে ভাগ করবে। 11 দিয়ে ভাগ করলে কত হবে? 11 9 99। তাহলে তোমার এইটা হচ্ছে কি বলো, একটা ভাগ শেষ পেয়ে যাচ্ছ 1। তার মানে তোমার কাছে 11 দিয়ে ভাগ করতে 100-কে 1 এক্সট্রা থেকে যাচ্ছে। তাহলে তুমি বলো এই হচ্ছে তোমার হচ্ছে 100 আছে, সেখান থেকে আমি যদি বাড়তি সংখ্যাটা বাদ দিয়ে দিই তাহলে সেই সংখ্যা যেটা পাবো সেটা হচ্ছে 11 দ্বারা ডিভিজিবল। ঠিক আছে, আচ্ছা আমি এবারে এখানে দেখতে পাচ্ছি যে আমি যদি এখানে 1 আমার কাছে এক্সট্রা আছে, 1 একটা এক্সট্রা হয়ে গেছে, তাহলে আমি যদি 11 একে 11 বসিয়ে দিতাম,
ভালো করে খেয়াল করো, আমি যদি 11 10-এ 110 বসিয়ে দিতাম তাহলে আমার কাছে দেখো এই 10 হচ্ছে ডেফিসিট পড়ে গেল। মানে 10 যদি 100-র সঙ্গে 10টা যদি এক্সট্রা থাকতো তাহলে ওটা 11 দ্বারা ডিভিজিবল হয়ে যেত। তাহলে আমি বলছি 100-র ঠিক পরের সংখ্যা হচ্ছে কি, যোগ করলে আমরা পাবো 111, যেটা হচ্ছে সরি 110, যেটা হচ্ছে 11 দ্বারা মাল্টিপল। এই হচ্ছে গল্প। তুমি যে কোনো সংখ্যা নাও, এক্ষেত্রে আমরা এইভাবে ব্যবহার করতে পারি। দেখো এটা হচ্ছে আমরা কিসের জন্য ব্যবহার করলাম, এটা আমরা ব্যবহার করলাম হচ্ছে কিসের জন্য বলো, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার জন্য। ঠিক আছে, এবারে তুমি দেখো, এবারে দেখো একটা সব থেকে মজার জিনিস হচ্ছে এটা, যে যখন আমাদের বলবে এরকম 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলো, বা 3 অঙ্কের ফাইন্ড 3 ডিজিটস নাম্বার, স্মলেস্ট 3 ডিজিটস নাম্বার হুইচ ইজ ডিভিজিবল বাই 11, তাহলে তুমি যদি বলো 11 9 99 করে দিলাম, আমার কাছে এক্সট্রা যে একটা বাঁচলো ওটাকে আমি বাদ দিয়ে দেবো মূল সংখ্যা থেকে। 100 থেকে তুমি যদি 1 বাদ দিয়ে দাও, এই সংখ্যাটা কনভার্ট হয়ে গেছে কিসে গো, 99-তে কনভার্ট হয়ে গেছে। তাহলে আমার প্রশ্ন কি ছিল, প্রশ্ন ছিল 3 অঙ্কের এমন সংখ্যা বলো যাকে 11 দিয়ে ভাগ করা যায়। তাহলে তুমি এখানে যখনই ওখানে 1 বাদ দিয়ে দিলে 99 হয়ে গেল, তখনই কিন্তু আমরা ওটা 3 অঙ্কের সংখ্যা আর পেলাম না। ঠিক উল্টোটা হবে কখন বলো তো, ঠিক উল্টোটা হবে যখন 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা জিজ্ঞেস করব, এক্ষুনি আমরা আলোচনা করব। তাহলে তুমি এখানে দেখো যে 10টা আমার এক্সট্রা দরকার ছিল, সরি এখানে ভুল লিখেছি, 10টা আমার এক্সট্রা দরকার ছিল, 100-র সাথে এক্সট্রা 10 যোগ করলে সেটা কি হয়, 11 দ্বারা ডিভিজিবল হয়। ঠিক আছে, তাহলে সেই সংখ্যাটা কত হলো, দেখো 110। অতএব 3 অঙ্কের সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা 110, যেটা কিনা 11 দ্বারা ডিভিজিবল হয়। ঠিক আছে স্যার, আবার দেখো আগের যে অঙ্কটা আমরা করছিলাম, এখানে আমি দেখতে পাচ্ছি যখন 100-কে 7 দ্বারা ভাগ করছি, 2 হচ্ছে কি হয়েছে বলো, এক্সট্রা হয়ে যাচ্ছে। তাহলে 100 থেকে 2 বাদ দিয়ে দিলে কি হবে, 98, যেটা 7 দ্বারা ডিভিজিবল হয়। কিন্তু আমাকে প্রশ্নে চেয়েছে তিনটে সংখ্যার সব থেকে ছোট সংখ্যা, 3টি অঙ্কের সব থেকে ছোট সংখ্যা। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এটা কি 3টে ডিজিট থাকলো, 3টে ডিজিট থাকলো না তো। তাহলে আমাকে কি করতে হবে, এক্সট্রা যেটা দরকার হলে ওর 3টে ডিজিট বজায় থাকবে, আমাকে কি করতে হবে, সেটার সাথে জাস্ট 5 যোগ করে দিলে কত হবে, 105, এবং সেটা দেখো 7 দ্বারা ডিভিজিবল হয়। বলো ক্লিয়ার হয়েছে? ওকে, চলো লাস্ট আর একটা এক্সাম্পল তোমাকে দেখাই। লাস্ট একটা এক্সাম্পল যদি তোমাকে আমি দেখাই, এখানে দেখো আমার কাছে ধরো একটা সংখ্যা আছে, যে সংখ্যাটা কত দ্বারা ডিভিজিবল, 13 দ্বারা ডিভিজিবল হবে কিনা চেক করতে হবে। 3 অঙ্কের সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা যেটা হচ্ছে 13 দ্বারা ডিভিজিবল। দেখো 13 দিয়ে যদি ভাগ করো, 13 5 65, 13 7 91, 13 7 91, তাহলে 13 8 যদি তুমি দেখো, তার 13 8 হচ্ছে 104। তাহলে আমার কাছে এই 100-তে একটা 4 ডেফিসিট হচ্ছে, তার মানে সংখ্যাটা হচ্ছে 100, তার মানে 4 ডেফিসিট ছিল, তা 4 যদি আমরা যোগ করে দিই, সেই সংখ্যাটা কি হবে বলো, 13 দ্বারা ডিভিজিবল হবে। এবারে তোমাকে প্রশ্ন একটা জিজ্ঞেস করে এইখান থেকে আমরা এরপরে এর অন্য ভার্সানটা দেখব, দুটো সংখ্যা, তিনটে সংখ্যা, যেটা অ্যাকচুয়ালি হচ্ছে কিসের কনসেপ্ট, লসাগুর কনসেপ্ট। কিন্তু তার আগে যদি তোমাকে নর্মালি এরকম দেয় যে 100-র সব থেকে কাছে এমন একটা সংখ্যা বলুন যেটা 7 দ্বারা ডিভিজিবল। 100-র কাছে 3 ডিজিট 4 ডিজিট কিচ্ছু বলেনি, শুধু বলেছে 100-র পাশে এমন একটা সংখ্যা বলুন যেটা 7 দ্বারা ডিভিজিবল। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো, 100 থেকে 98 এর দূরত্ব আর 100 থেকে 105-এর দূরত্ব কত? দেখো 100 থেকে 98 দূরত্ব হচ্ছে 2 ইউনিট, 100 থেকে 105-এর দূরত্ব হচ্ছে 5 ইউনিট। তাহলে 100 নিয়ারেস্ট কে হলো, 100 নিয়ারেস্ট হচ্ছে -2 করলে কত হলো, 98। তাহলে সেক্ষেত্রে উত্তরটা আমি কি বলবো, উত্তরটা বলবো নিয়ারেস্ট টু 100 হুইচ ইজ ডিভিজিবল বাই 7 ইজ 98। তুমি যে কোনো কোশ্চেন নিয়ে নাও, এইভাবে হবে। ঠিক আছে, এবারে দেখো যদি আমাকে বলে বৃহত্তম সংখ্যা বলো, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা যেটা 7 দ্বারা ডিভিজিবল হবে। ঠিক আছে স্যার, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা যেটা 7 দ্বারা ডিভিজিবল। প্রথম কথা হচ্ছে 3 অঙ্কের
বৃহত্তম সংখ্যা কে? 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 3টে 9। এটা হচ্ছে দেখো 7 দ্বারা যদি ভাগ করি আমরা, 7 একে 7, 2 9, 7 4 28, এটা কত হচ্ছে 1 9। দেখো 7 2 এ কত হবে 14, 7 2 এ কত হবে 14, তাহলে রিমাইন্ডার কত হচ্ছে দেখো 5, রিমাইন্ডার হচ্ছে 5। তার মানে 999কে 7 দিয়ে ভাগ করতে গিয়ে আমি এক্সট্রা একটা কত পেয়েছি বলো, 5 পেয়েছি। তাহলে আমি 999 থেকে 5 বাদ গেলে কত হবে, 9 9 4, যেটা হচ্ছে দেখো 7 দ্বারা ডিভিজিবল এবং সব থেকে বড় সংখ্যা যেটা হচ্ছে 7 দ্বারা ডিভিজিবল। এবারে তুমি বলবে স্যার 100-র সময় আপনি এক্সট্রা নিয়ে যেটা ধরেছিলেন সেটা এইখানে করুন দেখি। এখানে যদি আমি করি, এখানে দেখো আমি যদি বলি এটা 19 শেষে এসেছে, আর আমি যদি শেষটাতে এরকম বলি 7 3 21, শেষটাতে যদি আমি বলি 7 3 21 হয়েছে এবং তাতে হচ্ছে আমার 2 ডেফিসিট থেকে গেছে, তার মানে আমার সংখ্যাটা কত হবে, সংখ্যাটা হবে 999 প্লাস দেখো 2, যোগ করলে কত হবে 9 10 11 হাতে 1, 9 10 0 হাতে 1, এটা। তাহলে 101 এমন একটা সংখ্যা যেটা হচ্ছে কি 7 দ্বারা ডিভিজিবল। ওকে, কিন্তু আমাকে প্রশ্নে কি দেবে, প্রশ্নে আমাকে দেবে 3 অঙ্কের সংখ্যা বলুন যেটা সর্ববৃহৎ সংখ্যা যেটা হচ্ছে 7 দ্বারা ডিভিজিবল। তখন আমাদের কি করতে হবে, শুধুমাত্র আমার দরকার হচ্ছে আগে যখন করেছিলাম আমরা 5 এক্সট্রা হয়েছিল, এখানে হয়ে গিয়েছিল কি 5-এ 7, 5-এ 7 2 এ 14 করলে 5 এখানে এক্সট্রা হয়ে গিয়েছিল। তাহলে সেই 5টা আমি কি করব, 999 থেকে বাদ দিয়ে দেবো। দিলে কি হবে, আমি যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে কি বলো, 7 দ্বারা ডিভিজিবল। এখানেও এই কনসেপ্ট আছে যে 4 অঙ্কের সংখ্যা বা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যার সব থেকে পাশে কোন সংখ্যা যেটা 7 দ্বারা ডিভিজিবল হয়। তখন আমাকে দুটোই লিখতে হবে। এখানে কি আছে দেখো 999 এবং সেখানে হচ্ছে কত আছে বলো 5 যদি কমিয়ে দেই কত হবে 9 9 4, এটা হলো। এবারে আমি দেখতে পাচ্ছি আমার কাছে 2 ডেফিসিট আছে, তার মানে 999 সঙ্গে যদি আমি 2 যোগ করে দেই তার মানে একটা সংখ্যা পাবো 1001, যেটা হচ্ছে আমার দেখো 7 দ্বারা ডিভিজিবল। এই যে 1001 পেয়েছি, যেটা 7 দ্বারা ডিভিজিবল হবে। এবারে তুমি একটা জিনিস খেয়াল করো যে এর থেকে এর লেন্থ ডিস্টেন্স কত, 5 ইউনিটের ডিস্টেন্স, আর এর থেকে এর ডিস্টেন্স কত, 2 ইউনিটের ডিস্টেন্স। তাহলে 999 এর সব থেকে কাছে কোন সংখ্যা যেটা হচ্ছে কি 7 দ্বারা ডিভিজিবল, সেটা হচ্ছে 1001। যদি বলে 3 অঙ্কের সব থেকে বড় সংখ্যা যেটা 7 দ্বারা ডিভিজিবল, তখন কিন্তু আর ওটা হবে না, তখন আমাকে বলতে হবে 994। বোঝা গেল কথাটা, ক্লিয়ার? এরপরে আমরা যাই শুধু 7 দিয়ে নয়। এবার একটা জিনিস খেয়াল করো, এবারে যদি আমরা এরকম দেখি যে বলো সব থেকে 3 অঙ্কের সব থেকে ছোট সংখ্যা যেটা 3 দিয়ে এবং 4 দিয়ে ভাগ যায়। কি বললাম, 3 অঙ্কের সব থেকে ছোট সংখ্যা যেটা 3 এবং 4 দ্বারা ভাগ যাবে। তাহলে সেক্ষেত্রে স্যার কি হবে, প্রথম কথা হচ্ছে 3 এবং 4 দ্বারা ভাগ যাবে এরকম দুটো সংখ্যা কে হবে, এরকম একটা সংখ্যাকে 3 এবং 4 দ্বারা ভাগ যাবে এরকম সংখ্যা হচ্ছে তাদের এলসিএম দেখো 12। ঠিক আছে, তাদের এলসিএম হচ্ছে 12। এবারে বলেছে 3 অঙ্কের সংখ্যা বের করো যেটা হচ্ছে 3 এবং 4 দ্বারা ভাগ যাবে। তার মানে সেটা কি, 3 অঙ্কের যে সংখ্যাটা হবে সেটা হবে কি 12 ইন্টু এক্স। এক্স এর তুমি একটা একটা মান বসাতে বসাতে যাও। দেখো 12 4 48, 12 5 60, 12 6 72, 12 7 84, 12 8 96, 12 9, এক্স এর ভ্যালু যখন 9 হবে তখন হবে দেখো এটা হবে 108। ঠিক আছে স্যার, আমার দরকার কি স্মলেস্ট 3 ডিজিট নাম্বার। আমার দরকার কি স্যার স্মলেস্ট 3 ডিজিট নাম্বার যেটা যেটা আমার 3 এবং 4 দ্বারা ভাগ যাবে, স্মলেস্ট 3 ডিজিট নাম্বার। তাহলে স্মলেস্ট 3 ডিজিট নাম্বার হচ্ছে দেখো 108। তুমি এইভাবে বের করতে পারো, এক্স এর একটা একটা ভ্যালু বসিয়ে চেক করতে পারো। অথবা আমি বলবো কি আমার 3টে ডিজিটের স্মলেস্ট 3টে ডিজিটের সংখ্যা হচ্ছে 100। তাহলে সেই সংখ্যাটাকে আমি কি করব, চেক করব যে 12 দ্বারা এরকম সংখ্যা কে আছে, ডিভিজিবল কে হবে যেটা 100-র আশেপাশে। 12 দ্বারা চেক করে নিলে আমি পেয়ে যাব 3 আর 4 দ্বারা, তাই না? তাহলে আমি যদি একে 12 দিয়ে ভাগ করি, দেখো 12 12 9 108, 12 8 যদি 96 হয়, 12 8 দেখো 96 হয়ে গেলে এখানে 4 এক্সেস হয়ে যাচ্ছে।
তার মানে এক্সেসটা 100 থেকে বাদ দিয়ে দিলে কি হবে, এক্সেস যেটা বেশি হয়ে যাচ্ছে 100 থেকে যদি বাদ দিয়ে দিই তো সেটা হয়ে যাবে স্যার 96, কিন্তু সেটা তো আমার 3টে ডিজিটের সংখ্যা আর থাকলো না, তাই না? তাহলে আমার দেখবো এখানে দেখো 12 9 যদি আমি করি তো আমি এখানে পাবো হচ্ছে স্যার 108। তার মানে আমার এক্সট্রা একটা 8 দরকার, কার সঙ্গে, এই 100-র সঙ্গে একটা এক্সট্রা 8 দিলে সেটা হয়ে যাবে কি 12 দ্বারা ডিভিজিবল। আবার যে সংখ্যা 12 দ্বারা ডিভিজিবল সে হয়ে যাবে 3 এবং 4 দ্বারা ডিভিজিবল। বুঝতে পারলে? ওকে, চলো আর একটা এক্সাম্পল নেই, আর একটা এক্সাম্পল নেই। যেমন ধরো আমি বলছি কি 4 অঙ্কের সব থেকে ছোট সংখ্যা 4 ডিজিট সব থেকে কি আছে বলো, স্মলেস্ট নাম্বার। সব থেকে কি আছে বলো, স্মলেস্ট নাম্বার। 4টে ডিজিটের স্মলেস্ট নাম্বার, তাহলে সেটা কি হবে, 4টে ডিজিটের স্মলেস্ট নাম্বার হচ্ছে 1-এর পিঠে 3টে শূন্য, 4টে ডিজিটের স্মলেস্ট নাম্বার হচ্ছে এটা। এবং এরকম একটা সব থেকে ছোট 4 ডিজিটের এরকম একটা সংখ্যা বের করো যেটা 5, 12 এবং হচ্ছে 20 দ্বারা ডিভিজিবল। 5, 12 এবং 20 দ্বারা ডিভিজিবল। প্রথম কথা হচ্ছে আমাদের দরকার কি, আমাদের দরকার হচ্ছে 5, 12 এবং 20 দ্বারা ডিভিজিবল সব থেকে ছোট সংখ্যা কে। দেখো তাহলে সব থেকে ছোট সংখ্যাটা হবে কে, তাদের এলসিএম হবে ডেফিনেটলি। তাদের এলসিএম কত হবে গো, বার করো এইভাবে, 5, 12, দেখো 20, 5 দিয়ে ভাগ করলে কত হবে, 5 একে 5, এটা 12, 5 4 20, 4 দিয়ে ভাগ করলে কত হবে, 4 3 12, 4 একে 4, 3 3 9, ঠিক করলাম, এখানে 4 একটা থাকবে, 5 4 20 আর 3 3 9, 180, 60 তো হয়ে যাচ্ছে ভাই, তাই না? 5 12 60, 12 5 60, 20 3 60, এখানে কোথায় ভুল করলাম নাকি? 5 3 15, ওহো হো 3 তো এখানে চলে গেছে, এখানে 3 আর কেন থাকতে যাবে, এটা 1 হবে। তাহলে 5 3 15, 4 কত হচ্ছে দেখো 60। তাহলে আমি এবার চেক করব যে এই 5, 12 এবং 20 দ্বারা ডিভিজিবল 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে। তাহলে প্রথম আমি কি দেখলাম, 5, 12 এবং 20 দ্বারা সব থেকে ছোট সংখ্যা যেটা কিনা হচ্ছে 60। এবারে দেখো আমি যদি চেক করে নেই 4 অঙ্কের সব থেকে ছোট সংখ্যা যেটা 60 দ্বারা ডিভিজিবল, তাহলে সেটাই হবে কি 5 দ্বারা, 12 দ্বারা, 20 দ্বারা ডিভিজিবল। তুমি বলো যে সংখ্যা 60 দ্বারা ডিভিজিবল সে হচ্ছে আলাদাভাবে 5, 12 এবং 20 দ্বারা ডিভিজিবল হবে। ঠিক আছে, তাহলে তুমি দেখো এবারে আমরা ভাগ করব কাকে, একে। এই 1000কে ভাগ করব কত দিয়ে, 60 দিয়ে। দেখো 60 একে 60, কত নামলো 40, এখানে শূন্য, দেখো 6 6 36 হবে। তুমি যদি 6 6 36 করে দাও, করে দাও, তার মানে কি পাচ্ছ তুমি, এক্সট্রা পেয়ে যাচ্ছ 40। 1000কে 60 দিয়ে ভাগ করতে তোমার কাছে এক্সট্রা 40 চলে আসছে। তার মানে তুমি পরবর্তীকালে চেক করতে গেলে যে সংখ্যাটা অ্যাকচুয়ালি তাহলে কি, তুমি 1000 থেকে 40 বাদ দিয়ে দেবে, তুমি বলবে স্যার অ্যাকচুয়ালি সংখ্যাটা হচ্ছে 960, যেটাকে 60 দিয়ে ভাগ করলে 60 দিয়ে ভাগ যায়, 60 দিয়ে ভাগ যায় মানে হচ্ছে 5, 12, 20 দিয়েও ভাগ যাবে। কিন্তু এটা কি আমার অ্যাকচুয়াল উত্তর হলো, উত্তর হলো না। কারণটা কি, আমাকে বলেছে স্মলেস্ট 4 ডিজিট নাম্বার। যখন আমি এক্সেসিভ জিনিসটা যেটা বেরিয়েছিল রিমাইন্ডারটা, সেটা যদি এখান থেকে বাদ দিয়ে দিই তাহলে কি হবে, সেটা 3টে ডিজিটে চলে আসলো, তাহলে সেটা কি করে 4 ডিজিট থাকলো। তাহলে সেই রকম কন্ডিশনে আমাকে যেটা করতে হবে, করতে যেটা হবে, তুমি এক্সট্রা ভ্যালু নিয়ে নেবে। এক্সট্রা কি ছিল, এক্সট্রা ভ্যালু নিয়ে নেবে, বা তোমাকে আমি আর একটা প্রসেস শিখিয়ে দেবো। দেখো 16 6 না করে 6 7 করে দাও, 42। তার মানে এক্সট্রা আমার কাছে 20 দরকার। সেটা কত, এই 1000-এর সাথে আমি যদি 20 যোগ করে দিই, 1000-এর সাথে যদি 20 যোগ করে দিই কত হবে, 1020, যেটা 60 দ্বারা ডিভিজিবল। আর যেটা 60 দ্বারা ডিভিজিবল সেটা কি হবে বলো, 5 দ্বারা, 12 দ্বারা এবং 20 দ্বারাও ডিভিজিবল। ঠিক আছে স্যার, ওকে। আচ্ছা এবারে এই যে এক্সট্রা সংখ্যাটা নিয়ে তোমার হিসেব করাটা, ওটার একটা মুশকিল আসান করা যাবে। কি করা যাবে স্যার, ভালো করে দেখো, ভালো করে দেখো। সেটা হচ্ছে কি, আমরা ভাগ করছি কাকে, দেখো 1000কে তো কত দিয়ে ভাগ করছি, ভাগ করছি হচ্ছে দেখো 60, তাই তো। 60 একে 60 হলো, এটা হচ্ছে কত 40 হলো, এটা শূন্য হলো। তাহলে তুমি কি করবে, যেরকম রিমাইন্ডার বের করো রিমাইন্ডারই বের করো। দেখো 6 যদি করো 6 6 36 হবে। এখানে কত পেয়েছো, এখানে 20 তোমার কাছে এক্সেসিভ আছে,
তাহলে তোমাকে এবারে যেটা বলছি, তুমি এবারে পরের যখন অঙ্কগুলো করবে তুমি ওইটাকে কাজে লাগাও, তখন উত্তর একবারে পাবে। কি হয়েছে, তোমার দরকার হচ্ছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এতক্ষণে বুঝে গেছো যে কিছু একটা সংখ্যা আমাকে বের করতে হবে, যেটা এর সঙ্গে যোগ করে দেব, দিলে আমার ওই সংখ্যাটা কি হবে, 60 দ্বারা ডিভিজিবল। 60 দ্বারা ডিভিজিবল মানে হচ্ছে 5, 12 এবং 20 দ্বারা ডিভিজিবল। এবারে কত সেই সংখ্যাটা যোগ করব, সিম্পল হচ্ছে তুমি যোগ করে দেবে, ভালো করে দেখো, এখানে ভুল করলাম না ঠিক করলাম, এখানে 40 হবে, তো 40 হবে। এখানে কোন সংখ্যাটা তুমি যোগ করবে ভালো করে খেয়াল করো, যে এখানটাতে কত পেয়েছো, 40 এক্সেসিভ হয়েছে, তুমি এর আর এর ডিফারেন্সটা নাও, 60 এবং 40-এর ডিফারেন্স কত হচ্ছে 20, সেইটা নিয়ে তুমি এর সঙ্গে যোগ করে দাও, কত হচ্ছে দেখো 1020, যেটা অলরেডি তুমি সেখানে পেয়েছো। কি বললাম আর একবার বলি, আমি বলছি যে সব থেকে ক্ষুদ্রতম 4টে অঙ্কের সংখ্যা, যেটাকে 5, 12 এবং 20 দ্বারা ভাগ করলে কি হয়ে যায়, বলো 5, 12 এবং 20 দ্বারা ভাগ করা যায় সব থেকে ছোট 4 অঙ্কের সংখ্যা। তাহলে সব থেকে ছোট 4 অঙ্কের সংখ্যা বের করতে গেলে তুমি প্রথমে কি বের করবে, 4, 15 এবং 20 দ্বারা ভাগ করা যায় সব থেকে ছোট সংখ্যা, মানে এলসিএম বের করবে। এলসিএম কত বেরিয়েছে 60। এবারে 60-র রেসপেক্টে তুমি যদি চেক করে নাও কোন সংখ্যাটা, দেখো এরকম আলাদা আলাদাভাবে বের করা তো খুব কঠিন, তাহলে তুমি যদি তাদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে একটা সংখ্যা নিয়ে নিলে, যেটা কি সব থেকে ছোট সংখ্যা, যেটা 5, 12 এবং তাদের প্রত্যেকটা সংখ্যা দিয়ে ওকে ভাগ যায়, তাহলে সে যাকে ভাগ করবে 5, 12, 20ও তাকে ভাগ করবে। তার মানে এখানে দেখো এবারে এক্সট্রা যে এর সঙ্গে কত সংখ্যা যোগ হলে এটা হচ্ছে 60 দ্বারা ডিভিজিবল হবে। প্রসেস কি, ভাগ করবে, যেটা রিমাইন্ডার আসবে সেই দুজনের বিয়োগফলটাকে কি করবে, এর সঙ্গে যোগ করে দেবে। চলো আর একটা এক্সাম্পল নেই, তোমার কাছে আরো ক্লিয়ার হবে। দেখো ধরো আমি কোথাও বললাম এইভাবে 20 আছে, 25 আছে এবং 75 আছে, ঠিক আছে, এবং আমি তোমাকে বলছি এরকম 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলো, যেটা হচ্ছে 20, 25 এবং 75 দ্বারা কি হবে বলো, ডিভিজিবল হবে, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। ঠিক আছে, তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে এদের এলসিএম বার করো। এলসিএম কত হবে স্যার, 150 সম্ভবত এদের কি হবে বলো এলসিএম। 20 150 হবে না, 150 হবে না, তাহলে এলসিএম বার করে নাও বাইরে আলাদা করে। দেখো 20, 25 এবং হচ্ছে 75, ঠিক আছে, 5-এ করলে কত হবে, 5, 4-এ 20, 5, 5-এ 25, এটা কত হবে 5, 15, 75, আবার 5-এ যাবে, তাহলে এটা কত হবে দেখো 4 হবে, 5, 1-এ 5 হবে, 5, 3-এ 15, কত হবে তাহলে 5, 5-এ 25, 3-এ 25, 4-এ 100, 3-এ 300, 300, ঠিক আছে। দেখো 20 দিয়েও ভাগ যাবে, 25 দিয়েও ভাগ যাবে, 75 দিয়েও ভাগ যাবে। তার মানে আমরা এবারে চেক করে নেব, সিম্পল হচ্ছে এর আশেপাশে কোন সংখ্যাটা যেটা 300 দ্বারা ডিভিজিবল। দেখো 300, 303-এ কত হলো দেখো 900, তাহলে তোমার কাছে এক্সেসিভ কত হয়ে গেল, এক্সেসিভ 100 হয়ে গেল। তুমি যদি এই 1000 থেকে 100 বাদ দিয়ে দাও, যে সংখ্যাটা পাবে সেটা হচ্ছে কি 300 দ্বারা ডেফিনেটলি ডিভিজিবল হবে। 1000 থেকে 100 বাদ গেলে কত হবে, 900 হবে, যেটা 300 দ্বারা ডিভিজিবল। 300 দ্বারা যে ডিভিজিবল তারা হচ্ছে কি সেই সংখ্যাটা 20, 25 এবং 75 দ্বারাও ডিভিজিবল। কিন্তু এটা আমার দরকার নেই, কারণটা কি, এটা হচ্ছে আমাদের 4টে ডিজিটের সংখ্যা দরকার। তুমি যখনই 100 বাদ দিয়ে দিয়েছো তখন ওই সংখ্যাটা রিপ্রেজেন্ট করছে কাকে, 3টে ডিজিটের নাম্বারকে। এবারে তাহলে আমরা এতক্ষণে দেখে এসেছি যে এখানে এমন কিছু একটা সংখ্যা যোগ করতে হবে যেটা 300 দ্বারা ভাগ যায়। তাহলে সেটা কি হবে, কোন সংখ্যা যোগ করব, এই 300 এবং এই 100 ডিফারেন্স। দেখো ডিফারেন্স কত হচ্ছে 200, অতএব সংখ্যাটা এরকম হবে কত, 1000 তার সঙ্গে 200 যোগ করলে কত হবে 1200। যে সংখ্যাটা সব থেকে ছোট 4 ডিজিটের যে সংখ্যা 20, 25 এবং হচ্ছে 75 দ্বারা কি বলো ডিভিজিবল। ঠিক আছে স্যার, ওকে, এই হচ্ছে জানানোর ব্যাপার। এবার আমরা চলে যাব কিসে, সব থেকে 4টে ডিজিটের সব থেকে বড় সংখ্যা যেটা এই 3টে সংখ্যা দ্বারা ডিভিজিবল। দেখো সেই একই রকম ভাবে, ওকে, এই অঙ্কটা এখানেই আমরা করি, এখানেই দেখি সেটা হচ্ছে কি। দেখো দেখো আমরা বলছি 4 অঙ্কের সব থেকে বড় সংখ্যা যেটা 20, 25 এবং 75 দ্বারা ডিভিজিবল। 4 অঙ্কের সব থেকে বড় সংখ্যা কে স্যার, 4 অঙ্কের সব থেকে বড় সংখ্যা হচ্ছে 4টে 9। তাহলে এই 4টে 9-কে আমি চেক করছি কি দিয়ে, 300 দিয়ে ভাগ করব। 300 দিয়ে যদি ভাগ করি কত হবে, 3, 3-এ 9 হবে, ডবল 0 হবে, এটা কত হবে 9, 9 আর এটা 9, আবার দেখো 3 হবে, 3-এ করলে কত হবে, 3, 3-এ দেখো কত হবে 9, ডবল 0। তাহলে এখানে এক্সেসিভ হচ্ছে দেখো আমার 99,
তুমি বলবে স্যার ওই ক্ষুদ্রতম সংখ্যা বের করার মতো আপনি এই দুজনের ডিফারেন্সটা নিয়ে এর সঙ্গে যোগ করে দিন তো। তাতে লাভটা কি হবে স্যার? চারটে বৃহত্তম সব থেকে বড় সংখ্যা, 4 অঙ্কের সব থেকে বড় সংখ্যা যারা যারা হচ্ছে কি এই যে 20, 25 এবং 75 দ্বারা ডিভিজিবল, আমি যদি এখানের সঙ্গে যোগ করে দিই এই সংখ্যাটা কি হয়ে যাবে? 5 অঙ্কের সংখ্যা হয়ে যাবে। তাহলে এখানে যোগ করলে হবে না, এখানে কি করতে হবে স্যার? এখানে করতে হবে বিয়োগ করতে হবে। কি বিয়োগ করতে হবে? যেটা আমাদের এক্সট্রা হয়ে গেছে। এই যে 9999 থেকে 9999 থেকে 99 বাদ দিয়ে দেবো, দিলে কত হবে? 9900। দেখো 9900 সংখ্যাটা 300 দ্বারা ডিভিজিবল। যে সংখ্যা 300 দ্বারা ডিভিজিবল সে ডেফিনেটলি 20, 25 এবং 75 দ্বারাও কি হবে বলো? ডিভিজিবল হবে। বোঝা গেল কথাটা? ওকে। আচ্ছা, এরপরে আর একটা কনসেপ্ট থাকে। আর একটা কনসেপ্ট কি স্যার? যে তোমাকে এরকম প্রশ্ন দিতে পারে, কিরকম? যে ধরো আমি বললাম তিনটে সংখ্যার এলসিএম, ধরো আমি বলছি কত, যে 12, 15 এবং 20, এই তিনটে সংখ্যা দ্বারা ডিভিজিবল হবে এরকম একটা সংখ্যা বলো, যেটা হচ্ছে, ধরো কথা প্রসঙ্গে বললাম আমি, 1000 থেকে 1200-র মধ্যে থাকবে, যার ভ্যালুটা 1000 থেকে 1200-র মধ্যে থাকবে। কোন সংখ্যা? 12, 15 এবং 20 দ্বারা ডিভিজিবল এরকম একটা সংখ্যা বলো যেটা 1000 এবং 1200-র মধ্যে থাকবে। ঠিক আছে, কিরকম হবে ভালো করে খেয়াল করো। তো এদের এলসিএম যদি আমি বার করি, সামাও এলসিএমটা হবে কত? 180 হবে, তাই না? 180 হবে না, 60 হবে। এলসিএম হবে কত? 60। দেখো 12 5 60, 15 4 60, 20 3 60। ওকে, এবারে আমরা এরকম একটা সংখ্যা নেব যেটা 1000 থেকে 1200-র মধ্যে হবে এবং 12, 15 এবং 20 দ্বারা ডিভিজিবল। তো এরকম সংখ্যা কে হতে পারে? এরকম সংখ্যা হতে পারে, জাস্ট আমরা কি করব? 60x নিয়ে নেব। প্রত্যেকটা ভ্যালুর জন্য আমরা একটা একটা করে চেক করব। দেখো 1 নিলে এটা কত হবে? 60 হবে। দেখো 2 নিলে কত হবে? 2 নিলে হবে 120 হবে 2 নিলে। তাহলে এরকম করতে করতে আমি যদি দেখি 16 দিয়ে করি, এক্স এর ভ্যালু হচ্ছে, যদি আমি করি 20, 20 না করে 19, 19 হবে না, যদি 20 আমি নিয়ে নিই, এক্স এর ভ্যালু হচ্ছে 20, এক্স এর ভ্যালু 20 নিয়ে নিলে দেখো বেশি হয়ে যাবে। এক্স এর ভ্যালু যদি 20, 6 দিয়ে দেখো 1200 হবে। আমাদের দরকারটা কি? 1000 থেকে 1200-র মধ্যে দরকার, 1000 থেকে 1200-র মধ্যে। তাহলে আমরা 20 নিতে দেখছি বেশি হয়ে যায়, তখন আমরা এক্স এর ভ্যালু কত নেব? বলো 19 নিয়ে নেব। 19 যদি নেই কত হবে? দেখো 19 নিয়ে নিলে 9 144, 144, ঠিক আছে না? ভুল বলছি? 6 দিয়ে 12 না, ভুল বললাম। 54 5 114, 16 9, ঠিক আছে। 19, সরি 19 6, 19 6, এটা কত হচ্ছে দেখো? 0, 1140। দেখো 1140 সংখ্যাটা এদের মধ্যে কি মধ্যে নয়? দেখো 1000 এবং 1200-র মধ্যে কি মধ্যে নয়? ঠিক আছে। আবার দেখো এক্স এর ভ্যালুটা যদি আমরা নিয়ে নিই হচ্ছে 18, 18 6 কত হবে? 108, 1080। দেখো সেটাও হচ্ছে কি 1080, সেটাও হচ্ছে আমরা যে এই রেঞ্জটা দিয়েছি এই রেঞ্জের মধ্যে সংখ্যা। কিভাবে বের করলাম? শুধুমাত্র আমি দেখে নিই এত এত এবং এত দ্বারা ডিভিজিবল সংখ্যা কে আছে। কে আছে? দেখো 12, 15 এবং 20 দ্বারা ডিভিজিবল সংখ্যা সব থেকে ছোট 60। তার মানে এবার আমরা দেখবো কি, যে সংখ্যাটা আমরা পাবো যেটা হচ্ছে এই 1000 এবং 1200-র মধ্যে, সেটা নিশ্চয়ই কি হবে বলো? 60-র একটা মাল্টিপল হবে। তাই জন্য আমরা লিখলাম হচ্ছে কি 60x। তাহলে এক্স এর ভ্যালু বসাতে বসাতে যাও, যেটা মিলে যাবে সেভাবে করে দিতে পারবে। ওকে। আর না হলে আর একটা রাস্তা আছে, এই 1000 আছে, 1000কে আমি কি দিয়ে ভাগ করব? 60 দিয়ে ভাগ করব। 1000-এর সঙ্গে যে সংখ্যাটা আমরা যদি দেখি, এটাকে চেক করি, ভালো করে খেয়াল করো। আমরা যদি দেখি এখানে 1000 আছে এখানটাতে, একে আমরা ভাগ করব কি দিয়ে? 60 দিয়ে। 8 একে কত হবে? 60 হবে, 40 হবে। এটা যদি শূন্য বসাই, 6 7 42, 6 6 36, 6 6 36, তাহলে এটা কত হবে? 40। 40 হচ্ছে আমার এক্সট্রা, 40 এক্সট্রা। আমরা বলেছি কি, এর থেকে বেশি সংখ্যা পেতে গেলে এই দুজনের ডিফারেন্স, 60 এবং 40-এর ডিফারেন্স কত? দেখো 20। তাহলে এই 20টা কি করব? এর সাথে যোগ করব। দেখো 1000 20 ছিল, এখানে ভুল করে দিয়েছি মনে হচ্ছে, 18 6 108, 1020ও হতে পারে, 17 6 102। তো এক্স এর ভ্যালু যদি তুমি 17 নিয়ে নাও, 17 6 102 হবে, সেটাও তো 1000-এর থেকে বেশি। তাহলে তিনটে সংখ্যা তুমি এরকম পাবে,
যেগুলো 1000 থেকে 1200-র মধ্যে, যারা হচ্ছে 12, 15 এবং 20 দ্বারা ডিভিজিবল হবে। ঠিক আছে স্যার, চলো অঙ্ক দেখি। অঙ্কতে কি বলছে, এবার অঙ্কের ক্ষেত্রে আমরা কি করে দেবো, অনেক সময় অঙ্কের ক্ষেত্রে আমরা ওখানে অ্যাপ্লাই করে দেবো কি অপশান টেস্ট এবং ডিভিজিবিলিটির রুল অ্যাপ্লাই করে। দেখো এখানে একটা অঙ্ক তোমাকে আমি প্রথম দিয়েছি, যেটা যে সব সময় তো আর শর্টকাট অ্যাপ্লাই করে অঙ্ক করলে হবে না, অঙ্কের কনসেপ্ট তোমার লাগবে। কি বলেছে দেখো, বলেছে লেট দ্য লিস্ট নাম্বার অফ 6 ডিজিটস which when divided by 4, 6, 10 and 15 leaves in each case same remainder 2। কি বলেছে দেখো, প্রত্যেক জায়গাতে ভাগ করলে 4, 6, 10 এবং 15 দিয়ে প্রত্যেক জায়গাতে 2 ভাগশেষ থাকে। তাহলে প্রথম কথা বলো, ওই 6 ডিজিটের কথা তুমি ভুলে যাও, দরকার নেই 6 ডিজিটের সংখ্যা। আমি যদি বলি 4, 6, 10, 15 দ্বারা ভাগ করলে এমন একটা সংখ্যা, 4, 6, 10 এবং 15, এইটাকে এই 4টে সংখ্যা দিয়ে ভাগ করলে এমন একটা সংখ্যা বলো যাকে ভাগ করলে আমাদের কি থাকে, প্রত্যেকবারে 2 হচ্ছে একটা ভাগশেষ থাকে, রিমাইন্ডার 2 ইন ইচ কেস, প্রত্যেকবারে 2 ভাগশেষ থাকে। তো আমি কি করব, সিম্পল এদের এলসিএম বের করব। এদের এলসিএমটা আমি দেখতে পাচ্ছি কত হতে পারে, দেখো 30 তো হবে না, 60 হতে পারে। 4, 15, 60, 6, 10, 60, 10, 6, 60, 15, 4, 60। ঠিক আছে, তাহলে এমন একটা সব থেকে ছোট সংখ্যা যেটা 4, 6, 10 এবং 15 দ্বারা ডিভিজিবল। আমাকে বলেছে সংখ্যাটা কি হবে যাকে হচ্ছে 4, 6, 10 এবং 15 দ্বারা ভাগ করলে 2 ভাগশেষ থাকবে। তো আমি সিম্পল কি করে দেবো, এর সঙ্গে একটা 2 যোগ করে দেবো। তার মানে সংখ্যাটা কত হবে, দেখো সংখ্যাটা হবে 62, যাকে আমরা 4 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ পাই, 6 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ পাই, 10 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ পাই এবং 15 দিয়ে ভাগ করলেও 2 ভাগশেষ পাই। এটা গেল হচ্ছে আমাদের নর্মালি যদি কোনো সংখ্যা বলতো। কিন্তু আমাকে এখানে কি বলা আছে, 6 অঙ্কের সব থেকে ছোট সংখ্যা, ভালো করে খেয়াল করো, 6 অঙ্কের সব থেকে ছোট সংখ্যা এটা 1, 2, 3, 4, 5, 6। আমার দরকার কি, এমন একটা সংখ্যা দরকার যাকে এই 3টে সংখ্যা দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ থাকবে। তাহলে আগে তো সংখ্যাটা বের করি, যে এই যে সংখ্যাটা 6 অঙ্কের এমন কোন সংখ্যা আছে যেটা হচ্ছে 4, 6, 10 এবং 15 দ্বারা ডিভিজিবল। ডিভিজিবল যেটা হবে তার সঙ্গে 2 যোগ করে দেবো, তাহলে করলেই হবে কি, সংখ্যাটা এত দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ থাকবে প্রত্যেক জায়গায়। তাহলে এখানে দেখো 60 দিয়ে আমরা কি করবো, এক্ষুনি শিখে এলাম, 1, 2, 1, 2, 3, একে ভাগ করব আমরা কি দিয়ে, হলো 60 দিয়ে, তাই না? 60, একে 60, এটা কত হচ্ছে দেখো 40, এটা 0 হয়ে যাবে, 6, 6, 36, 0, আবার 40 যাবে। ঠিক আছে, আবার একটা 0 নামলো, কটা 0 গেল, এখানে হচ্ছে প্রথমে দুটো চলে গেছে, তারপরে একটা নেমেছে, আবার একটা নেমেছে এখানে, তাহলে এখানে আবার 6 যাবে, 6, 6, 36। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে দেখো 0, আবার একটা 0 নামবে, 6 হচ্ছে কাটবে, দেখো 6, 6, 36। তার মানে সেই প্রত্যেক জায়গাতে এখানে দেখো 40 হচ্ছে আমার কি আছে বলো, এক্সেস আছে। তাহলে 40 যদি আমার এক্সেস থাকে, তাহলে আমার অ্যাকচুয়াল সংখ্যাটা কি হবে, ডেফিনেটলি এই যে 1-এর পিঠে 5টা 0 আছে তার থেকে বেশি হবে। তুমি যদি এক্সেস 40 হয়ে গেছে বলে এখান থেকে বাদ দিয়ে দাও, তুমি ওটা কি পেয়ে যাবে, ওটা তো হয়ে গেল 5 অঙ্কের সংখ্যা, 6 অঙ্কের সংখ্যা থাকলো না। তার মানে আমাকে যখনই লিস্ট সংখ্যা বলবে, এখানে যে ডিফারেন্সটা হবে সেটা হচ্ছে কি, এর সঙ্গে যোগ করতে হবে। কার ডিফারেন্স স্যার, একটু আগেই বললাম 60 আর 40-এর ডিফারেন্স হচ্ছে কত, 20। তাহলে সেই 20টা কি করতে হবে, এর সঙ্গে যোগ করে দিতে হবে। যোগ করে দিলে আমরা কি পাবো, এখানে যোগ করে দিলে পাবো দেখো 1, 0, 0, 2, 0। ঠিক আছে না, ভুল হলো, একটা 0 কম পড়ে গেছে, 1, 0, 0, 0, দেখো 2, 0, 1, 2, 3, 4, 5, 6, এটা এই হচ্ছে একটা সংখ্যা যাকে 4, 6, 10 এবং 15 দ্বারা কি করা যায় বলো, ভাগ করা যায়। 6 ডিজিটের এটা হচ্ছে সব থেকে ছোট সংখ্যা যাকে হচ্ছে 4, 6, 10, 4, 6, 10 এবং 15 দ্বারা ভাগ করা যায়। এবারে বলেছি যদি ভাগ করে প্রত্যেক জায়গায় 2 ভাগশেষ থাকে, আমরা সিম্পল কি করব, এর সঙ্গে এটা 2 যোগ করে দেবো। অতএব নির্ণেয় সংখ্যাটা হচ্ছে কি 1, 2, এটা হচ্ছে কত 3, এটা হচ্ছে 2, এটা হচ্ছে দেখো 2। আমাকে জিজ্ঞেস করেছে যে ওই রকম যে সংখ্যাটা পাওয়া যাবে যাকে 4, 10, 15 দ্বারা ভাগ করলে, 4, 6, 10, 15 দ্বারা ভাগ করলে এরকম এই যে 6 নাম্বারের সংখ্যা, 6টা ডিজিটের সংখ্যা, এরকম সংখ্যা যেটা হবে তাদের তাদের ডিজিটগুলোর যোগফল কি হবে। তো তাদের তাদের ডিজিটগুলোর যোগফল স্যার হবে কি, 2, 2, 2, 4, 1 কত হবে বলো, 5 হবে।
ঠিক আছে, সব সময় যে শর্টকাটে করে দেবো, সব সময় যে বেসিক কনসেপ্টের উপরে করে দেবো, বেসিক কনসেপ্ট ম্যাক্সিমাম জায়গাতে তুমি যদি জেনে থাকো, হাতের যদি তোমার একটুখানি স্পিড থাকে, তাহলে কিন্তু অঙ্ক তোমার আটকানোর কথা নয়। ঠিক আছে, আটকে কিভাবে যায়, যেখানে তোমার বেসিক জিনিসটা ক্লিয়ার নেই, অঙ্কটাকে একটু এদিক ওদিক করে ঘুরিয়ে দিয়েছে, ওইখানে গিয়ে তুমি ফেঁসে যাও। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে, আচ্ছা এটাকে বাকি রাখো, এটা হচ্ছে আমাদের টাইপ নাম্বার 2 এর প্রশ্ন, এটাকে বাকি রাখো। কোশ্চেন নাম্বার 3 দেখো, বলেছে 25, 50, 75 দ্বারা বিভাজ্য 43582 এর নিকটতম সংখ্যা কত? আমরা একটু আগে দেখলাম না, কার নিকটতম সংখ্যা বের করছিলাম? 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তার নিকটতম সংখ্যা বের করলাম। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তার নিকটতম সংখ্যা বের করলাম। তাহলে সেইভাবে আমাদের অ্যাপ্রোচ যেতে হবে। প্রথম আমি দেখে নেই যে এটা, এবারে দেখো আমরা অপশান টেস্ট অবশ্যই তোমাকে করে দেখাবো, তার আগে বেসিক ভাবে করি। দেখো 25, 50 এবং 75, 25, 25, 50 এবং হচ্ছে 75, এদের এলসিএমটা স্যার কত হবে? এদের এলসিএম হচ্ছে 150 হবে। দেখো এদের এলসিএম হচ্ছে 150, 25 6 50 3 75, কত হবে বলো? 75 2 150। ঠিক আছে, আমাকে বলেছে ওই 43582, 43582 এর পাশের কোন সংখ্যা বলেছে? একে আমরা ভাগ করব কত দিয়ে? দেখো 15 দিয়ে, সরি 150 দিয়ে। 2 এ কত হবে? দেখো 300, 2 এ হচ্ছে 300, এটা হচ্ছে 5, এটা হচ্ছে দেখো 3, এটা হচ্ছে 1। ওকে, 8 নামলো, এবার কত হবে? 15 8 এ 120 হবে, 15 8 এ 120, 15 9 এ 135, 9 চলে যাচ্ছে একবারে, 0, 15 9 এ 135। এরপরে দেখো কত আছে? 8 আছে, আর এখানে কত আছে? দেখো 2 নামলো। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো, আমার কাছে এই 62 সংখ্যাটা এক্সেস আছে, 62 সংখ্যাটা এক্সেস। তাহলে তুমি এরকম যে দুটো সংখ্যা পাবে, আচ্ছা, এরকম যে তুমি দুটো সংখ্যা পাবে, একটা সংখ্যা কি পেলে তুমি? একটা সংখ্যা পেলে তুমি ভালো করে খেয়াল করো, এখান থেকে যদি তুমি 82 বাদ দিয়ে দাও, সংখ্যাটা কি হবে দেখো? 43582। এখান থেকে যদি তুমি 82 সংখ্যাটা বাদ দিয়ে দাও, তার মানে সংখ্যাটা কত হবে? 43500। দেখো এটা 150 দ্বারা ডিভিজিবল, মানে হচ্ছে 25, 50 এবং 75 দ্বারা ডিভিজিবল। আমাকে বলেছে এই সংখ্যার সব থেকে কাছে কোন সংখ্যা হবে। আমি তো এটা কাছে পেলাম, সেটাতে কোনো অসুবিধা নেই, কিন্তু ওই দিকেরও একটা তো সংখ্যা হবে। মনে করে দেখো, 100 একটা সংখ্যা ছিল, তার আগে 98 ছিল 7 দ্বারা ডিভিজিবল, ওদিকে ছিল কত? আহ ওদিকে ছিল কত বলো? 7104, তাই তো? এটা কত ছিল এখানে? 100 দ্বারা ডিভিজিবল কোনো সংখ্যা, এটা কত ছিল বলো? 98 ছিল, যেটা হচ্ছে 7 দ্বারা ডিভিজিবল হয়। আর এটা কত হবে? 13 7 13 104, এটা কত হবে? 104। তাহলে এটার থেকে এটার ডিফারেন্স কত? 2 ডিফারেন্স। আর এটার থেকে এটার ডিফারেন্স কত? দেখো 4 ডিফারেন্স। তাহলে সব থেকে কাছের সংখ্যা কোনটাকে বলতাম? 98কে বলতাম হচ্ছে সব থেকে কাছের সংখ্যা। এখানে তেমন আমাকে দেখবো কি এর থেকে বেশি সংখ্যাটা কোনটা হচ্ছে 150 দ্বারা ডিভিজিবল। 82 আর 150-এর ডিফারেন্স কত গো? দেখো 68। 68 হচ্ছে কি আমার, এর থেকে যেটা বেশি হবে সেটা হচ্ছে 150 দ্বারা ডিভিজিবল। তাহলে তুমি একটা কথা বলো, এখানে এখানে এর থেকে 68 সংখ্যাটা যদি আমি বাড়িয়ে দেই, কত হবে দেখো? 8 2 10 হাতে 1, 8 6 14, 15 5 হাতে 1, 6 3 দেখো 4, 4 3 6 5 0, 4 3 6 5 0 সংখ্যাটা, যেটা কিন্তু 150 দ্বারা ডিভিজিবল হবে। আবার 150 দ্বারা ডিভিজিবল মানে এই তিনটে সংখ্যা দ্বারাও ডিভিজিবল হবে। এখানে আবার গল্পটা দেখো, ভালো করে খেয়াল করো, 82 যখন তুমি বাদ দিয়েছিলে এই সংখ্যাটা পেয়েছিলে, সেটাও 150 দ্বারা ডিভিজিবল। আবার এই যে সংখ্যাটা তুমি পেয়েছো ওটাও 150 দ্বারা ডিভিজিবল। আমাকে প্রশ্নে কি বলেছে? সব থেকে নিকটতম সংখ্যা, এর থেকে এর দূরত্ব হচ্ছে 82, এটার থেকে এটার দূরত্ব ছিল কত? ছিল 82 ছিল। আর এটার থেকে এটার দূরত্ব হচ্ছে কত? 68। তাহলে সব থেকে নিকটতম কে হলো? দেখো 43650, 43650 হচ্ছে সব থেকে নিকটতম। ঠিক আছে, এবার দেখো আমরা যদি এইভাবে অঙ্ক করলাম, এটাতে কিন্তু অনেকটা বেশি টাইম কনজিউমিং। ঠিক আছে, এবার দেখো তুমি যদি অপশান টেস্ট করো, তাহলে কিন্তু তোমার অতটা সময় লাগবে না। ভালো করে খেয়াল করো,
খেয়াল করো ভালো করে, সেটা কি? দেখো অপশান টেস্ট যদি আমি করি, অপশান টেস্ট যদি করি, তাহলে আমরা দেখব এটা এর কত কাছে দেখবো, তাই না? কত কাছে? দেখো 4 3 5 8 2, তাহলে 4 3 5 এটা কত কাছে? 82 কাছে। এটা কত কাছে দেখতে পাচ্ছি? এটা দেখতে পাচ্ছি হচ্ছে বাদ দিলে হচ্ছে কত, 2 হলো। এটা হচ্ছে কত হবে, 3 6, তাই না? এটা হচ্ছে 8 হবে, আর 8 6 14, 68 ডিফারেন্স হবে। এটা কত আছে? 43,582, 43,600। তার মানে এটা কত হবে? দেখো 600 যদি হয় 18 ডিফারেন্স হবে। আর এটা কত ডিফারেন্স হচ্ছে? 43,550, 43,582। তার মানে এটা কত ডিফারেন্স হবে? এটা হচ্ছে 32 ডিফারেন্স হবে। তাহলে হিসাব অনুযায়ী 18 সব থেকে কাছে, কিন্তু আমাকে চেক করতে হবে যে ওই সংখ্যাটা 25 দ্বারা, 50 দ্বারা এবং হচ্ছে 75 দ্বারা ডিভিজিবল কিনা। ওই সংখ্যাটা 25 দ্বারা, 50 দ্বারা ডিভিজিবল কিনা। প্রথম কথা হচ্ছে 75 সংখ্যাটা 3 দ্বারা ডিভিজিবল। তাহলে আমি চেক করি এটা কি 3 দ্বারা ডিভিজিবল হচ্ছে? এটা কি 3 দ্বারা ডিভিজিবল? 6 4 10 3 13, না 3 দ্বারা ডিভিজিবল নয়, ওই কনসেপ্টে বাদ চলে গেল। দ্বিতীয় কে কাছাকাছি দেখতে পাচ্ছি? এটা 32। তাহলে ওটা কি 3 দ্বারা ডিভিজিবল হবে কি হবে না দেখে নিই। 4 3 7 5 12, 12 5 দেখো যোগ করলে হচ্ছে 17, তো এটাও 3 দ্বারা ডিভিজিবল নয়। 3 দ্বারা ডিভিজিবল 75, তাহলে এটাও 3 দ্বারা ডিভিজিবল হতে হবে, কিন্তু এটাও নয়। এরপরে চলে আসো দেখো 68, নিয়ারেস্ট বলেছি, এই জন্য আমরা সব থেকে কাছের 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 গুলো চেক করছি। তাহলে এখানে দেখো তুমি যদি চেক করো 3 দ্বারা ডিভিজিবল, স্যার 3 দ্বারা ডিভিজিবল। 4 3 7 5 12 6 দেখো কত 18, 3 দ্বারা ডিভিজিবল হয়ে গেল। শেষে দেখো শূন্য আছে, অর্থাৎ শূন্য দ্বারা ডিভিজিবল, আর বাদ বাকিগুলো কাটাকাটি ডেফিনেটলি হবে, তুমি একটু আগেই চেক করলে এগুলো। ঠিক আছে, অপশান টেস্টটা দেখো অনেকটাই সহজ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার হচ্ছে 4। বলেছে 6 12 18 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম নিখুঁত বর্গ সংখ্যা কোনটা? সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে অপশান টেস্ট, এখানে কোনো রকম এক্সট্রা কিছু ভাবার দরকার নেই। তোমাকে বলেছে কি সব থেকে ক্ষুদ্রতম, সব থেকে ক্ষুদ্রতম স্যার কে আছে? 36। 36 সংখ্যাটা পূর্ণবর্গ, স্যার পূর্ণবর্গ। 6 দ্বারা ভাগ যায়, ভাগ যায়। 12 দ্বারা ভাগ যায়, 12 দিনে 36। 18 দ্বারা ভাগ যায়, 18 দিনে 18 2 36। অতএব আমি বলতে পারি কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের 36 হবে। এর জন্য দেখো কোনো রকম কিছু জানার দরকার নেই। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট বলা হয়েছে কোশ্চেন নাম্বার কি 5। কি আছে দেখো, সবচেয়ে ছোট 5 অঙ্কের সংখ্যা যেটা, সব থেকে ছোট 5 অঙ্কের সংখ্যা যেটা 12 18 এবং হচ্ছে 21 দ্বারা ডিভিজিবল। এবার আমরা শুধুমাত্র চেক করবো হচ্ছে অপশান টেস্ট। ঠিক আছে, দেখো যে সংখ্যা 12 দ্বারা ডিভিজিবল সে 3 এবং 4 দ্বারা ডিভিজিবল, যে 18 দ্বারা ডিভিজিবল সে 9 এবং 2 দ্বারা ডিভিজিবল, যে 21 দ্বারা ডিভিজিবল সে হচ্ছে 3 এবং 7 দ্বারা ডিভিজিবল। ঠিক আছে স্যার, ওকে। তাহলে আমি যদি প্রথমে চেক করি যে 9 দ্বারা ডিভিজিবল চেক করি, 9 দ্বারা ডিভিজিবিলিটি কেন চেক করি? কারণ চেক করা সহজ, ডিজিট সাম বার করবো, 9 দ্বারা ডিভিজিবল হলে ডিভিজিবল। ডিজিট সাম যদি বের করি দেখো 4 4 8 1 9, এটা হতে পারে। এটা যদি চেক করি দেখো 5 6 3 9 বাদ দিয়ে দাও, 5 2 দেখো 7, অতএব এটা হবে না। এটা 8 আর 1 9 হতে পারে। এটা যদি দেখি কত হবে, 5 3 8 1 9 বাদ গেল, দেখো 2 পাচ্ছি, অতএব এটাও হবে না। তার মানে আমার কাছে দুটো অপশন আছে, হয় এ না হলে হচ্ছে সি। এবার আমি চেক করব কোনটা। বলেছে সব থেকে ছোট 5 অঙ্কের সংখ্যা, যে দুটো অপশন পড়ে আছে তাদের মধ্যে সব থেকে ছোট কি আছে স্যার? সব থেকে ছোট আছে 100, দেখো 80। এবারে একটা একটা করে চেক করে নাও যে এটা হচ্ছে 9 দ্বারা ডিভিজিবিলিটি প্রুভ হয়ে গেছে স্যার। 4 দ্বারা ডিভিজিবিলিটি অবশ্যই। 3 দ্বারা ডিভিজিবিলিটি, 9 দ্বারা যে সংখ্যা ডিভিজিবল হবে তো সে ডেফিনেটলি 3 দ্বারা ডিভিজিবল হবে। এবার রইল বাকি হচ্ছে 7 দ্বারা ডিভিজিবল। 7 দ্বারা ডিভিজিবিলিটির কি নিয়ম ছিল স্যার? এখানে যদি এরকম সংখ্যা থাকে, এরকম ধরো সংখ্যা আছে 5টা অঙ্কের সংখ্যা, এই 3টে ডিজিট থেকে এই যে দুটো ডিজিট আছে বাদ দেব। তাহলে এখানে যদি আমি 3টে ডিজিট এখান থেকে নিয়ে নেই এবং পড়ে আছে কে 10, অতএব 80 থেকে 10 বাদ গেলে কত হবে? 70 হবে। 80 থেকে 10 বাদ গেলে কত হবে? 70, যেটা 7 দ্বারা ডিভিজিবল। অতএব আমি বলতে পারি এই একটা সংখ্যা 10080, যেটা সব থেকে ছোট 5 অঙ্কের সংখ্যা, যেটা 12 দ্বারা ভাগ যায়, 18 দ্বারা ভাগ যায় এবং 21 দ্বারাও ভাগ যায়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার হচ্ছে কি 6। দেখো যেটা আমরা একটু আগেই বলছিলাম, 1000 এবং 2000-এর মধ্যে একটি সংখ্যা যাকে 30 36 এবং 80 দ্বারা ভাগ করলে প্রতিটি ক্ষেত্রে একটি অবশিষ্ট 11 পাওয়া যায়। তাহলে তুমি একটা জিনিস দেখো, এখানে যে চারটে অপশন আছে, যে চারটে অপশন আছে তাকে
আমরা যদি 30, 36 এবং 80 দ্বারা ভাগ করি 11 ভাগশেষ পাওয়া যাবে। তার মানে যদি আমরা এটাকে দেখি যে এখানে সংখ্যাটা কি আছে, দেখো 30 আছে, 36 আছে এবং দেখো 80 আছে। দেখো 36 আছে মানে 9 দ্বারা ডিভিজিবল, 4 দ্বারা ডিভিজিবল। ওকে, বাস এইটুকু চেক করি আমরা প্রথমে হয় কিনা। এবারে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে তাদেরকে, এই যে সংখ্যাটা তাকে 30, 36 এবং 80 দিয়ে ভাগ করলে 11 ভাগশেষ থাকে। তাহলে আমি যদি 11 ভাগশেষ ছাড়া সংখ্যাটা লিখি কত হবে? 1440। ঠিক আছে, এটা কত হবে? 11 যদি বাদ দিই 1630। এটা যদি বাদ দিই কত হবে? দেখো 1701। এটা থেকে যদি 11 বাদ দিই 151, দেখো 2। তাহলে তুমি একটা জিনিস এখানে খেয়াল করো, সেটা হচ্ছে কি, প্রথম কথা হচ্ছে এই দুটো অপশান তো আমার এক চান্সে বাদ চলে যাবে, কারণ এরা না 80 দ্বারা ডিভিজিবল না 30 দ্বারা ডিভিজিবল, কারণ ইউনিট ডিজিটে জিরো নেই। রইল বাকি আমাদের হচ্ছে 144 জিরো আর 1630। এবারে দেখো তুমি যদি এটাকে চেক করো 9 দ্বারা ডিভিজিবল, দেখো দুটোই 9 দ্বারা ডিভিজিবল। 4 4 8 1 9 হলো, 6 3 9, সরি ভুল বললাম, এখানে 6 3 9 1 10 হয়ে যাচ্ছে, অতএব এটা পাওয়ার বাদ গেল, এটা 1 পড়ে আছে, অতএব এটা হচ্ছে 9 দ্বারা ডিভিজিবল নয়। তার মানে আমাদের একটা মাত্র সংখ্যা পেলাম, যেটা হচ্ছে 1440, যেটা 30 দিয়ে ভাগ যায়, 36 দিয়ে ভাগ যায় এবং 80 দিয়ে ভাগ যায়। এবং সঙ্গে সঙ্গে 1451 সংখ্যাটা, যেটাকে আমরা 30 দিয়ে ভাগ করলে 11 ভাগশেষ পাবো, 36 দিয়ে ভাগ করলে 11 ভাগশেষ পাবো এবং 80 দিয়ে ভাগ করলেও 11 ভাগশেষ পাবো। ঠিক আছে, দেখো অপশান টেস্ট করে কিন্তু উত্তর বের করতে পারলাম। তুমি নর্মালি এটাকে করতে পারো, এদের এলসিএম বার করো, বের করে হচ্ছে তুমি সেইভাবে গুণ করবে। যে চলো ট্রাই করে দেখি কি আছে আমাদের। 30, 30, দেখো 36, আচ্ছা 36 লিখে দিয়েছি, 30 এবং হচ্ছে ধরো 80 বললাম। তাহলে এদের হচ্ছে যদি 2 দিয়ে ভাগ করি, 2 18 16, 2 15 30, দেখো 2 20 80, 2 40 80। ওকে, এটা কত হবে? দেখো 2 2 9 18, 2 15, 2 20। ওকে, 5 9, 5 3 15, 5 4 20। এটা যদি 3 হয়, 3 3 9, 1 আর 4। তাহলে দেখো কি পাচ্ছি, 5 2 10, 2 20, 20 4 80। দেখো 80 ইন্টু হচ্ছে 3 3 9, 9 8 কত হবে? 72। তাহলে আমরা সংখ্যাটা কি পাবো, যেটাকে এত এত এবং এত দ্বারা ভাগ করলে 11 ভাগশেষ পাওয়া যায়? এরকম সংখ্যাটা স্যার আমাদের কি হবে? এরকম সংখ্যাটা হবে স্যার 720x প্লাস হচ্ছে দেখো 11। এক্স এর ভ্যালু যদি 1 বসাও কত হবে? 731। এক্স এর ভ্যালু যদি 2 বসাও কত হবে? 1440 প্লাস হচ্ছে 1, তাহলে 1451। তাহলে এই সংখ্যাটা দেখো 1000 এবং 2000 এর মধ্যে, এবং যেটা হচ্ছে আমাদের এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে 11 ভাগশেষ পাওয়া যায়। কিন্তু আমরা দেখো নর্মাল অপশান টেস্ট করেই করতে পারি। ঠিক আছে ভাই, চলো নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 দেখো, এটা একই অঙ্ক, সেই একই রকম ভাবে অঙ্ক, 12 18 21 এবং 32 দ্বারা বিভাজ্য, তা হলো এত। ঠিক আছে, তাহলে 4000 থেকে 5000-এর মধ্যে এমন একটা সংখ্যা বলো যেটা হচ্ছে 12 18 21 এবং হচ্ছে 32 দ্বারা ডিভিজিবল। তাহলে তুমি একটা জিনিস দেখো, অপশান টেস্ট যদি আমি করি, প্রথম কথা হচ্ছে সব সময় আমার টার্গেট থাকবে যদি 9 হয়, 9 দ্বারা ডিভিজিবিলিটি আমি প্রথম চেক করে নেব। তাহলে দেখি, দেখো 4 2 6 3 9, 4 3 7 2 দেখো 9, এটাও 9 এটাও 9, অতএব ডিভিজিবিলিটি ওইভাবে চেক করলে হবে না 9। এরপরে আসছি দেখো, 12 18 বা 32 এই সংখ্যা দিয়ে যদি ভাগ যেতে হয়, তাহলে ডেফিনেটলি সংখ্যাটা কি হতে হবে? ডেফিনেটলি সংখ্যাটা হতে হবে আমাদের জোড় সংখ্যা। এটা কি জোড় সংখ্যা? স্যার জোড় সংখ্যা তো নয়। এটা কি জোড় সংখ্যা? না, এটাও জোড় সংখ্যা নয়। এবারে বলেছে এদের মধ্যে 4032 এবং 4302। তাহলে 4000 যদি 32টাকে আমরা চেক করি, আর 4302কে আমরা চেক করব কিভাবে? এখানে 32 আছে মানে সংখ্যাটা ডেফিনেটলি 8 দিয়ে এবং 4 দ্বারা ডিভিজিবল। তাহলে আমি যদি এখানে চেক করি 8 দ্বারা ডিভিজিবিলিটি হওয়ার নিয়ম কি আছে গো ভাই? লাস্ট 3টে ডিজিট 8 দ্বারা ডিভিজিবল হবে। এখানেও কি হবে? এখানে হবে না। দেখো 8 হবে কি, 8 3 24, 62 হবে, 8 দ্বারা ডিভিজিবল হয় না, অতএব এই অপশানটা হবে না। কারেক্ট অ্যান্সার দেখো এটা হবে 4032।
ওকে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার হচ্ছে 8। দেখো কি বলেছে, 12, 18, 21 এবং 28 সংখ্যার প্রতিটি দ্বারা বিভাজ্য সর্বশ্রেষ্ঠ 4 অঙ্কের সংখ্যা। সব থেকে বড় 4 অঙ্কের সংখ্যা যেটা বলো সেটা কি হবে, যেটা হচ্ছে 12, 18, 21 এবং হচ্ছে 28 দ্বারা ডিভিজিবল। সেই একই রকম ভাবে দেখবো আমরা। 18 মানে হচ্ছে 9 দ্বারা ডিভিজিবল, 21 মানে হচ্ছে 3 দ্বারা এবং 7 দ্বারা ডিভিজিবল, 12 মানে হচ্ছে দেখো 4 দ্বারা এবং 3 দ্বারা ডিভিজিবল। আমরা শুরু করব কোথা থেকে, সর্বশ্রেষ্ঠ 4 অঙ্কের সংখ্যা, মানে 4 অঙ্কের সব থেকে যে বড় সংখ্যাটা হবে আমরা হিসেব করা শুরু করব এইখান থেকে। প্রথম কথা দেখো, আমি যদি চেক করব, প্রথম আমার টার্গেট হবে কি, যে 9 দ্বারা ডিভিজিবিলিটি হয় কিনা, সব থেকে বড় সংখ্যাটাকে প্রত্যেকটা চেক করে নিই একবার করে। প্রত্যেকটা যদি চেক করি তাহলে আমরা কত ভ্যালু পাচ্ছি দেখো, 9 পেয়ার বাদ দিলাম, 8 8 16 2 দেখো 18 হতে পারে। 9 বাদ দিলাম, 8 8 16 2 18 দেখো সেটাও হতে পারে। অ্যাকচুয়ালি দেখো এটাও 9 বাদ গেল, 8 8 16 2 18 এটাও হতে পারে। 9 9 18 বাদ গেল, 8 আর 2 দেখো 10। অতএব এই অপশানটা আমার হবে না, কারণ আমি ডিজিট সাম পাচ্ছি কত 1, যেটা আমার 9 দ্বারা ডিভিজিবল নয়। এরপরে বাদ বাকি হচ্ছে উপরের গুলো। এবারে উপরের সংখ্যাগুলোতে চেক করো, এই তিনটের মধ্যে সব থেকে বড় কি, সব থেকে বড় হচ্ছে 9882। দেখো 9882 এই সংখ্যাটা আমরা চেক করবো। দেখো 9 দ্বারা তো ডিভিজিবল হলো, 9 দ্বারা ডিভিজিবল মানে সে হচ্ছে 3 দ্বারা ডিভিজিবল হবে, স্বাভাবিক। আমি যদি 4 দ্বারা ডিভিজিবিলিটি চেক করতে চাই, স্যার এটা 4 দ্বারা ডিভিজিবল নয়, অতএব এই অপশানটাও বাদ গেল। ঠিক আছে, কারণ লাস্ট দুটো ডিজিট কি আছে 82, 4 দ্বারা ভাগ যাবে না। তো সেই হিসেবে যদি আমি বাদ বাকি দুটো দেখি, 9828, 9828 দেখো 28, একটা একটা চেক করি। প্রথম কথা হচ্ছে 9 দ্বারা তো চেক হয়ে গেছে, ঠিক আছে। 9 দ্বারা যদি চেক হয়ে গিয়ে থাকে, 4 দ্বারা চেক করলে কি হবে, ডেফিনেটলি 4 দ্বারা ভাগ যাবে। 7 দিয়ে যদি ভাগ যাবে, চেক করি, এখানে হচ্ছে 3টে ডিজিট আর এখানে শুধু 9, তার মানে 828 থেকে 9 বাদ গেলে স্যার কত হবে, 828 থেকে 9 বাদ গেলে হবে দেখো 819 হবে। ঠিক আছে, যেটা কি স্যার 7 দ্বারা ডিভিজিবল, 7 দ্বারা কি ডিভিজিবল, 7 একে 7, 1 আছে 11, 7 একে 7, 7 7 49 দেখো 117, 7 119, 19 বসলো হাতে 1, 7 একে 7 1 8, অর্থাৎ 819। ডেফিনেটলি এটা 7 দ্বারাও ডিভিজিবল, 3 দ্বারা তো অলরেডি ডিভিজিবল। তাহলে আমি বলতে পারি এরকম সংখ্যাটা হচ্ছে কি 9828, যেটা হচ্ছে 12, 18, 21 এবং 28 দ্বারা কি আছে বলো, ডিভিজিবল আছে। ঠিক আছে, চলো এরপরে বাদ বাকি যে কটা কোশ্চেন আছে, কোশ্চেন নাম্বার 9, 12, 15, 28 এবং 27 দ্বারা বিভাজ্য 4 সংখ্যার বৃহত্তম সংখ্যাটাকে। এটা হোমওয়ার্ক থাকলো, ডেফিনেটলি অ্যান্সার বলবে। কোশ্চেন নাম্বার 10 দেখো, সর্বনিম্ন সংখ্যা যা একটি নিখুঁত বর্গ এবং প্রতিটি সংখ্যা এবং ওই প্রতিটি সংখ্যা 16, 20 এবং 24 দ্বারা ডিভিজিবল হয়। ঠিক আছে স্যার, এটাও হচ্ছে থাকলো হোমওয়ার্ক, ডেফিনেটলি এটাও করবে। ওকে, চলো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। পরবর্তী ক্লাসে আমাদের দেখা হবে। পরবর্তী ক্লাসে বাদ বাকি দেখো, একদম প্রথমে যদি দেখো যে 3টে টাইপ নিয়ে আমরা কথা বলছিলাম এখানটাতে, এই যে 3টে টাইপ নিয়ে আমরা কথা বলছিলাম, এই 3টে টাইপের অঙ্ক নিয়েই থাকবে আমাদের লাস্ট, মানে বাকি ক্লাসটা। আমাদের আর ক্লাস হবে বেসিক কনসেপ্ট প্লাস অঙ্ক নিয়ে, আর আমরা ক্লাস করবো এলসিএম হিসেবে, দুটো ক্লাস করব। ঠিক আছে, ভালো থাকবে, দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে, বাই।